আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। যে কোশ্চেনটা তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে বরিশাল বোর্ডে 2017-তে এই কোশ্চেনটা এসেছিল এবং এই কোশ্চেনটা একটু বোঝাটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু এই কোশ্চেনটা প্রথমবার এসেছিল এই টাইপের দুটো কোশ্চেন এসেছিল। তবে এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদের সাজেস্ট করব, সার্কিটের উপর আমি একটা ভিডিও তৈরি করেছি যেখানে 5টা গেটের সার্কিট একসঙ্গে দেখিয়েছি, তোমরা ওই ভিডিওটা একটু দেখে আসবা। তো এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে দেখো কি বলছে, আতিক সাহেব তার শয়নকক্ষে ফ্যান চালানোর জন্য বেড সুইচ ব্যবহার করেন। তার মানে কি, বেড সুইচ ব্যবহার করেন তার মানে তার একটা কি আছে, মেইন সুইচ আছে, অর্থাৎ একটা বোর্ডে একটা সুইচ আছে, বাট তার বিছানার কাছে তিনি একটা কি করেছেন, মনে করো তোমার হচ্ছে বেড সুইচ ব্যবহার করেছেন। তার মানে সুইচ হচ্ছে কয়টা, তার দুইটা। মনে করো আমরা ধরে নিলাম তার একটা যে বেড সুইচ ব্যবহার করে তাকে ধরে নিলাম কত, বি। তার আগে থেকে একটা সুইচ ছিল মেইন সুইচ, মনে করো সেটাকে ধরলাম এ। তার বাল্ব একটা ধরে নিলাম, সেটা হচ্ছে কত, বাল্ব না, ধরে নিলাম তার ফ্যান হচ্ছে কত, এক্স। তাহলে দেখো তো ওনার কি করে, আমি আবার বললাম তিনি কি বেড সুইচ ব্যবহার করেন, ঠান্ডা লাগলো সে কারণে তিনি কি করলো, বেড সুইচটা অফ করে দিল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এখন ফ্যানের তো একটা সুইচ খোলা ছিল, ইনি তো শুধুমাত্র এই বেড সুইচটা অফ করে দিয়েছেন, বাট মেইন সুইচ তো তার খোলা ছিল, অর্থাৎ এটা তো কানেক্ট করা ছিল, বাট উনি অফ করেছে কি, বেড সুইচ। তা উনি ওটা নিয়ে চিন্তা করলেন যে আমার তো ফ্যানের একটা সুইচ খোলা ছিল, তা খোলা থাকা সত্ত্বেও ফ্যানটা কেন বন্ধ হয়ে গেল, এটাই উনি অবাক হয়ে গেলেন বা চিন্তা করলেন যে এটা কেমনে সম্ভব, কারণ আমার তো ফ্যানের একটা সুইচ তো কানেক্ট করা আছে। তোমরা কি কেউ কখনো অবাক হয়েছো কিনা যে বেড সুইচ অফ করার সঙ্গে সঙ্গে তোমার লাইট কখনো অফ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তো এখানে মনে করো বোর্ডে একটা সুইচ রয়েছে, আবার তোমার বেডেও একটা সুইচ রয়েছে, তাহলে বেড সুইচ অফ করার সঙ্গে সঙ্গে ফ্যান অফ হয়ে গেল বা লাইট অফ হয়ে গেল, কিন্তু তোমার তো বেডে মেইন যে একটা সুইচ অথবা বোর্ড যে একটা আছে, বোর্ডের যে মেইন বোর্ডের যে সুইচ ওটাও তুমি অফ করো নেই। আচ্ছা দেখো এখানে একটা ব্যাপার, দেখো কোশ্চেনটা কি বলছে, এখানে হবে সার্কিট। তাহলে বলছে সার্কিটটি অঙ্কন করে ফ্যান বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা সার্কিটটা আমরা যদি একটু দেখি, তার মানে সার্কিটটা তোমার আসলে শ্রেণীতে কানেক্ট করা আছে বা সিরিজ সার্কিট, পরপর সুইচ দুইটা আছে। দেখো ব্যাপারটা এরকম, আমি যদি এখানে একটা কি হয়, এটা যদি মনে করো ভোল্টেজ সোর্স নিলাম, সে এখানে একটা সুইচ যদি আমি এ আর একটা সুইচ যদি আমরা বি নেই, আর এই জায়গায় যদি মনে করো আমি একটা, মনে করো এখানে আমি একটা ফ্যান দিয়ে দিলাম, বাল্ব না দিই, মনে করো আমি এখানে একটা কি করবো, ফ্যান দিয়ে দিলাম। ওকে, তাহলে তার যেহেতু বেড সুইচ সেটা হচ্ছে বি, আর একটা মেইন সুইচ হচ্ছে সেটা হচ্ছে এ, বাল্বটাকে আমি দিয়ে দিলাম কি, বাল্বটাকে দিয়ে দিলাম হচ্ছে এক্স। ওকে, তো বাল্ব না, এটাকে আমরা কি বলছি, এটাকে ফ্যান বললাম, তাই তো। তাহলে এবার দেখো তার ফ্যানটা কখন চলছিল, এই যে ব্যাপারটা হলো এরকম, এই যে এ মেইন সুইচ যেটা বা বোর্ড সুইচ এটাও কানেক্ট করা আছে, তার বেড সুইচ এটাও কানেক্ট করা আছে, এই অবস্থায় তার ফ্যান চলছিল। মনে করো কোনো কিছু যদি কানেক্ট করা থাকে তাহলে সেটা হচ্ছে কত, 1। মনে করো এ তোমার হচ্ছে কানেক্ট করা, বি হচ্ছে কানেক্ট করা, এই অবস্থায় তোমার ফ্যানটা চলছে, তার মানে সেটা হচ্ছে কত, 1, তাই না। এখন তুমি সে কি করছে, সে বেড সুইচটা অফ করে দিয়েছে, তার মানে এটা যদি অফ করে দেয় তার মানে হয়ে গেল কত, 0। আচ্ছা মেইন সুইচ তোমার মনে করো যদি কানেক্ট করা থাকে তাহলে সেটা মনে করো হয়ে গেল কত, 1। যদি কানেক্ট এটা কানেক্ট করা আছে, বিটা খোলা আছে, তার মানে কি হয়ে যাবে, সেটা এদিক দিয়ে তো কারেন্ট তোমার যাইতে পারবে না, তাই না। কারেন্ট যদি যাইতে না পারে তাহলে তোমার তোর ফ্যান ঘুরবে না, ফ্যান না ঘুরলে সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন তুমি যদি চিন্তা করো যে না আমি এবার ঠিক আছে, তাহলে আমি বেড সুইচটা যদি কানেক্ট করে দেই, যদি আমি মনে করো মেইন সুইচটা যদি খুলে দেই, তাহলে কি আমার বাল্ব জ্বলবে, তবুও জ্বলবে না, কারণ আমার ইলেকট্রিসিটি যেতে পারবে না। তাহলে মনে করো একটাকে 1 করে দিলা, বেড সুইচটাকে 0 করে দিলা, কারেন্ট ফ্যান ঘুরবে না, এটাও 0। আবার যদি তুমি দুটাই খুলে দাও, তবু তো কারেন্ট যেতে পারবে না, তাই না। তাহলে এ যদি খুলে দাও, বি যদি খুলে দাও, তবু ফ্যান চলবে না, তার মানে হচ্ছে 0। তাহলে তুমি কি বলতে পারবা এটা আসলে কোন গেট নির্দেশ করতেছে, দেখো দেখি, এই 0 0 গুণ করলে হয় 0, 0 আর 1 গুণ করলে 0, 1। আচ্ছা একটাকে তুমি মনে করো এটাকে তুমি 0 করে দিয়েছিলা, বিটাকে কানেক্ট করে দিয়েছিল, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তুমি এটাকে কানেক্ট করে দিয়েছো, এটাকে খোলা দিয়ে রেখেছো, বিটাকে কানেক্ট করছো, এটাকে খোলা রাখছো A0, বিটাকে তুমি কানেক্ট করেছো বিটা 1, তবু কি আমার কি বাল্ব জ্বলতেছে, তবু কিন্তু জ্বলতেছে না, তার বাল্ব জ্বলতেছে না বা ফ্যান ঘুরতেছে না। ওকে, তাহলে দেখো শুধু কখন মাত্র ফ্যান ঘুরতেছিল, যখন তোমার দুইটা সুইচে 1 ছিল। এই কোশ্চেনটাই বলছে যে একটা সুইচ তো তার খোলা ছিল, ফ্যানের একটি সুইচ
খোলা থাকা সত্ত্বেও ফ্যানটা কেন বন্ধ হয়ে গেল? কারণ হচ্ছে তোমার এই সুইচ দুটো কিসে আছে? সুইচ দুটো পরপর সংযোগ করা আছে, অর্থাৎ শ্রেণীতে সংযোগ করা আছে। যেহেতু শ্রেণীতে সংযোগ করা আছে তাহলে এই ফ্যান ঘোরা অথবা বাল্ব জ্বলার শর্ত হচ্ছে দুটাই কানেক্ট থাকতে হবে। শুধুমাত্র যদি দুটাই কানেক্ট থাকে তবেই তার ফ্যান চলবে, লাইট জ্বলবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি এটা অ্যান্সার করবা কি হবে? তাহলে তুমি বলবা আতিশ সাহেবের শয়নকক্ষে যে সার্কিটটা রয়েছে সেটা হচ্ছে বা যে সুইচ দুটা রয়েছে সেটা পরপর সংযুক্ত করা আছে, অথবা এটাকে শ্রেণীতে সংযোগ করা আছে। আর শ্রেণী সংযোগে যদি কোনো কিছু যুক্ত করা থাকে তাহলে দুটাকেই কানেক্ট থাকলে অথবা বন্ধ করা থাকলে তাহলে কি হবে? বাল্বটা জ্বলবে। যদি কোনো একটা খুলে দাও বা ওপেন করে দাও তাহলে কি হবে না? বাল্ব জ্বলবে না, ফ্যান ঘুরবে না, তাই তো? তা এখন তাহলে দেখো এটা যদি গুণ করেছে, গুণ করলে সার্কিটটা হয়ে যায় কি গেট বলো দেখি? গুণের গেট হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট, অথবা তুমি বলতে পারো আতিক সাহেবের সার্কিটটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। আর অ্যান্ড গেটে কি হয়? যে কোনো একটা জিরো হলে দেখো তো জিরো হয়ে যাচ্ছে না? এই যে এখানে জিরো আছে, এখানে জিরো, এখানে জিরো, যে কোনো একটা জিরো হয়ে গেলে কি হয়ে যাবে? আউটপুট জিরো হবে। তাহলে আমি সুইচ দুটাকে ইনপুট ধরলাম, এটাকে ধরলাম কি? আউটপুট। তাহলে যে কোনো একটা তুমি জিরো করে দিচ্ছ, আউটপুট তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, তাহলে তুমি অ্যান্সার করবা যে আতিক সাহেবের শয়নকক্ষে যে সুইচটা সার্কিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা অফ করে দিলে কি হয়ে যায়? অফ হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিসিটি আর পাস করতে পারে না। ইলেকট্রিসিটি যেহেতু যেতে পারে না তাহলে আর ফ্যান ঘোরে না। তাহলে এখন তোমাকে ঘ নম্বরে দেখো কি বলছে, কি পরিবর্তন করলে, অর্থাৎ সার্কিটটার তুমি কি পরিবর্তন করলে তুমি একটা সুইচ বন্ধ করলেও ফ্যানটা চলবে। তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি দুইটা সুইচের মধ্যে তুমি একটা সুইচ অফ করছো তবুও ফ্যান ঘুরবে। এটার জন্য আমরা কি করতে পারি? দেখো কিছুই না, সামান্য একটু কাজ করতে হবে। এই সিরিজ থেকে আমাকে প্যারালালে আসতে হবে, দেখো, বা সমান্তরালে আসতে হবে। যদি এদিক থেকে আমি এটা একটা প্যারালাল করে দেই, এই সুইচটাকে আমি মনে করো প্যারালাল করে দিলাম। তাহলে এখন দেখো আমি যদি ব্যাপারটা একটু দেখাই তোমাদের, এটা একটু মুছে দিলাম, আশা করি এটা খুব ইজিভাবে তুমি বুঝতে পারবা। এখন দেখো আমার দুটাই আমি খোলা রেখেছি, অর্থাৎ এটাও খোলা আছে, বিও খোলা আছে। ফ্যান কি আমার ঘুরবে? ঘুরবে না, কারণ এদিক দিয়ে ইলেকট্রিসিটি যাইতে পারবে না, এদিক দিয়েও যাইতে পারবে না। তাহলে যদি না যায় তাহলে আমার তো বাল্ব ফ্যান ঘুরবে না। তাহলে এ তুমি খোলা রাখছো, বিও খোলা রাখছো, ফ্যান ঘুরতেছে না, তার মানে ফ্যান জিরো। এখন তুমি বিটাকে কানেক্ট করে দাও, বিটাকে যদি কানেক্ট করে দাও B1, এ খোলা রাখছো জিরো, তাহলে ইলেকট্রিসিটি এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসবে। আর ঘুরে আসলেই তো এখানে ফ্যানের দিক দিয়ে ইলেকট্রিসিটি যাবে, তাহলে ফ্যান ঘুরবে। আর ফ্যান যদি ঘুরে তাহলে সেটা কত হবে? 1 হবে। এখন তোমার মনে হলো যে না, আমি এই সুইচটা আর অফ করব, কানেক্ট করব না, আমি এই এ সুইচটা কানেক্ট করব। তাহলে কি হবে? দেখো ইলেকট্রিসিটি এদিক দিয়ে আসতে না বললে তখন এদিক দিয়ে ঘুরে আসবে, আর এদিক দিয়ে ঘুরে আসলে বাল্ব জ্বলবে। তা তুমি যদি এটাকে কানেক্ট করো A1, বিটা তুমি খোলা রাখছো এখানে, তাহলে B0, তবুও আমার ইলেকট্রিসিটি যাচ্ছে, ফ্যান ঘুরতেছে, তাহলে হচ্ছে 1। এখন তুমি বলতে পারো না ঠিক আছে আমি এবার দুটাই কানেক্ট করে দিব, এও কানেক্ট করে দিলাম, বিও কানেক্ট করে দিলাম, তাহলে দেখো তাহলে তো ইলেকট্রিসিটি আরো আসতেছে, তাই না? তাহলে কি হবে? এ যদি তুমি 1 করে দাও, বি 1 করে দাও, তাহলে আমার ফ্যান ঘুরতেছে বা বাল্ব জ্বলতেছে। এখন তোমার কোশ্চেন ছিল একটি সুইচ বন্ধ করলেও, দেখো এই জায়গায় তুমি এই সুইচটা বন্ধ করে দিয়েছো, ফ্যান ঘুরতেছে। আবার এই জায়গায় দেখো এটা একটা এই সুইচটা অফ করে দিয়েছো, তবু ফ্যান ঘুরতেছে। তাহলে কখন ঘুরতেছে? যদি তুমি সার্কিটটা সিরিজে না রেখে তুমি যদি সার্কিটটাকে প্যারালালি নিয়ে আসো, অর্থাৎ সুইচগুলো একটা অপরটার সঙ্গে যদি প্যারালালে থাকে, অর্থাৎ একে অপরের সমান্তরালে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? আমার একটা সুইচ অফ করলেও ফ্যান আমার ঘুরবে অথবা লাইট জ্বলবে। তাহলে এভাবে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করবো। তাহলে তুমি বলে দিবা আতিক সাহেবের সুইচটা যেহেতু অ্যান্ড গেটে আছে অথবা শ্রেণীতে সংযুক্ত করা আছে, তাহলে ওই সুইচটাকে অ্যান্ড গেটের পরিবর্তে বা সিরিজের পরিবর্তে যদি আমরা প্যারালালি অথবা অর গেটে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে? আমার ফ্যানটা ঘুরবে, বাল্বটা জ্বলবে। সেক্ষেত্রে একটু সুইচ অফ করলে কোনো সমস্যা নেই, তবু আমার ইলেকট্রিসিটি যাবে অথবা লাইট বা ফ্যান চলবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা অ্যান্সার এভাবে করতে পারবো। তাহলে তোমাদের কেমন বুঝতে পারলাম, বা এই কোশ্চেনের অ্যান্সার তুমি এখন করতে পারবা কিনা সেটা আমাকে জানাও। এই সার্কিট থেকে আরেকটা কোশ্চেন এসেছিল, অস্ত্রবিদ জিসান সাহেব দিয়ে একটা কোশ্চেন এসেছিল, তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি, সুতরাং ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবা, কোন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।